আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার পিছনে একটা কাঁচের প্যানেল দেখতে পাচ্ছেন, আর অবস্থা তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন। এটা ভেঙে ভিতরে একেবারে অন্তর চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। পূর্বে কিন্তু এটা এমন ছিল না। সামান্য থুনকো একটা আঘাতের কারণে তার এই অবস্থা। যদিও ফ্রেমটা এখনো স্থিরভাবে আছে, ভেতরটা দেখতে পাচ্ছেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এটা কিন্তু এখন আর ব্যবহার করা যাবে না, কারণ এটা ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। আর এটা চাইলেও নিজের থেকে আগের পূর্বে যেমন ছিল তেমনভাবে ফিরতে পারবে না। আর ফিরতে হলেও তাকে ভেঙে চুরে নতুন করে আগুনে গলিয়ে ছাঁচে ফেলে আবার নতুন করে তৈরি করতে হবে। তারপরে না আবার পূর্বের মতো হতে পারবে। তো ঠিক এই কাচের প্যানেলের মতো কিছু কিছু মানুষ আছে যাদের অহংকার, দম্ভ এবং বংশমর্যাদার কারণে মাটিতে পা ফেলে না। তো তাদেরও যে দম্ভ অহংকার চূর্ণ বিচূর্ণ করতে ঠুনকো একটা আঘাত যথেষ্ট। উদাহরণস্বরূপ বলতে পারি, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, ধরা যাক বিশেষ করে যারা মাথা ধরা মানুষ, গণ্যমান্য যাদের মানুষে সম্মান করে, তো তারা যদি কখনো কোনো অনৈতিক কাজের সাথে জড়িত থাকে আর সেটা যদি প্রমাণিত হয়, তো তাদেরও কিন্তু এক অবস্থা এরকম হয়। মানুষ সামনের দিক থেকে যতই তাদের সম্মান করুক না কেন, পেছন থেকে ঠিকই ঘৃণা করে। তো একজন মানুষ চাইলে নিজের থেকেও সম্মান হারানোর পরে ভালো হতে পারে না। তাকে ভালো হওয়ার জন্য ওই আগুনে পুড়িয়ে কাঁচ যেমন গলিয়ে নতুন করে কারখানায় ছাঁচে ফেলে তৈরি করা হয়, তেমনি প্রকাশ্যে সবার কাছে ক্ষমা চাওয়া লাগে, আল্লাহর কাছে মাপ চাওয়া লাগে, তওবা করা লাগে। তারপরে যদি না মানুষ রেসপেক্ট করে, তো সে পূর্বের নাই ফিরতে পারে। তো আপনারা এই ভিডিওটি দেখার পরে আপনাদের ভিতরকার যে অভিব্যক্তি সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।